My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. Here we see ঘুম থেকে উঠে দেখি মেজর ডালিম হয়ে গেছে। কি মুশকিল! এই লোকটি ঘুম থেকে উঠে দেখে যে এই লোকে পরিণত হয়েছে। এই কঠিন বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। প্রথমত আমরা লিখব যে ঠিক যেইভাবে আছে সেইভাবে লেখার চেষ্টা করব। অর্থাৎ উঠে এটা হচ্ছে একটি অসমাপিক ক্রিয়া। উঠে আবারও দেখি এটা একটি মানে মূল ক্রিয়া বা ভার্ব বলতে পারি। এরপরে গেছি এখানেও একটি ভার্ব। আমি প্রথমত ঠিক যেভাবে আছে এভাবে লিখি। অসমাপিকা ক্রিয়া দ্যাট মিনস হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলে লিখতে পারি যে ওয়াকিং আপ অর্থাৎ ঘুম থেকে ওঠা। অথবা আমরা অবলিক দিয়ে কি লিখতে পারি যে গেটিং আপ। ওকে? গেটিং আপ ফ্রম মাই বেড। ওকে? গেটিং আপ আমরা এভাবে লিখতে পারি যে ঘুম থেকে উঠে দেখি ফ্রম মাই বেড অর্থাৎ আমার বিছানা থেকে উঠে দেখি। ওই একই কথা আরকি। এরপর আমরা একটি কমা ব্যবহার করব। এরপরে কি? দেখি এটা লিখে দিব। এটা তো লিখলাম যে উঠে অসমাপিক ক্রিয়া। এখন হচ্ছে দেখি। দ্যাট মিনস আমি বলতে পারি I see আমি দেখি যে। তারপরেও কি I see that আমরা প্রেজেন্টও লিখতে পারবো, পাস্টও লিখতে পারবো। নো প্রবলেম। I see that আমি দেখি যে কি আমরা লিখে দিব যে আমি মেজর ডালিম হয়ে গেছি। I have gone a মেজর ডালিম। মেজর ডালিম। Have you gone? ওকে, বুঝিয়ে দিচ্ছি আসুন। অর্থাৎ এই যে উঠি আমি তো আগেই বলেছি অসমাপিক ক্রিয়া অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলে লিখতে হবে। অর্থাৎ ওয়াকিং আপ অর্থাৎ এখানে কি আই আছে আরকি। এই আই এখানে আছে। আমরা জানি যে সিম্পল বাক্য লেখার সময় আমরা কিভাবে লিখি। এরপরে হচ্ছে আ অথবা আমরা এই ফর্মটাও লিখতে পারি যে গেটিং আপ ফ্রম মাই বেড অর্থাৎ আমার ঘুম থেকে উঠে দেখি অর্থাৎ আমার বিছানা থেকে উঠে দেখি। আই দেখি সরি টু সে অর্থাৎ আই সি দেখি যে I have gone a মেজর ডালিম। এখন বলতে পারেন হলো কেন? ওকে। হওয়ার কারণ হচ্ছে আমি যদি বলি, তুমি একজন মেসি হয়ে গেছো। তার মানে কি? অর্থাৎ যদি বলি যে তুমি একজন মেসির মতো খেলছো। অর্থাৎ ইউ আর প্লেইং লাইক আ মেসি। অর্থাৎ তুমি একজন মেসির মতো খেলছো। অর্থাৎ এই অর্থ প্রদানের সদৃশ অর্থাৎ কাউকে যদি কারো সাথে তুলনা করি অর্থাৎ মতো বলি, সেই ক্ষেত্রে আমরা আ আ আ আর্টিকেল অনির্দিষ্ট অর্থে ব্যবহার করতে পারি। এরপরে দেখুন, আমরা চাইলে এটাকে সংক্ষিপ্ত করে দিতে পারি। যেহেতু এখানেও আমরা যখন দ্যাট কনজাংশন যুক্ত এরকমভাবে বাক্য পাবো, তখন আমরা এই আয়কে আর এই আয়কে একটা আয় রেখে আরেকটা আয়কে উচ্ছেদ করে দিতে পারি। কিভাবে? অর্থাৎ ভ্যানিশ করে দিয়ে এইভাবে এটা লিখতে পারি। এইভাবে লিখে দিতে পারবেন। অর্থাৎ এখন হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। I see to have gone a মেজর ডালিম। অর্থাৎ আমি একজন মেজর ডালিমে পরিণত হয়েছি। অর্থাৎ আমি একজন মেজর ডালিম হয়ে গিয়েছে। আপনি চাইলে এই গনের জায়গায় আপনি অন্য কিছু ব্যবহার করতে পারবেন। have been ব্যবহার করতে পারবেন। যে মেজর ডালিম হয়েছি। আর হয়ে গেছি এই অর্থে এটা ব্যবহার করতে পারবেন। যেমন আমি আপনাদের জন্য একটা কাজ দেই। আ যে আ যে বললাম যে সে একজন ওকে? সে একজন আ আমরা কি বলতে পারি? হুম, ভালো মানুষ হয়ে গেছে। ভালো মানুষ হয়ে গেছে। হয়ে গেছে। তাহলে এটা কিভাবে করবেন? দেখুন আপনি চাইলে কিন্তু অনেকভাবে করতে পারবেন। সে একজন ভালো মানুষে রূপান্তরিত হয়েছে, সে একজন ভালো মানুষে পরিণত হয়েছে, সে একজন ভালো মানুষ হয়ে গেছে। হয়ে গেছে হতে আপনি এইভাবে আ have, has এরপরে এই যে gone ব্যবহার করতে পারবেন। তবে এটা পারফেক্টলি আপনি যদি লিখতে চান, এই পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার না করে আপনি সরাসরি ঠিক যেভাবে ছিল সেভাবে লিখতে পারেন। আবার পারফেক্ট ইনফিনিটিভ দিয়ে লিখতে পারবেন। এটা কিন্তু পারফেক্ট ইনফিনিটিভ বলা হয়। ঠিক আছে? পারফেক্ট ইনফিনিটিভ দ্যাট মিনস হচ্ছে কিছু উহ্য রাখা। ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাপারটা আছে এটা যে উহ্য রাখলাম, এটাই হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের মূল খেলা। হবে গট? আশা করছি বুঝতে পেরেছেন। যাই হোক, এই ব্যক্তি যে এই ব্যক্তি হয়ে যায়নি সেটা তিনি আবার প্রমাণ করেছেন। তাই মূলত আমরা আজকে শিখতে যাচ্ছি। এই সংবাদটি মূলত আ ইত্তেফাক থেকে নেওয়া। ওকে, এখানে দেখুন কত বড় একটি অংশ, এত বড় একটি বাক্য আমরা লিখতে যাচ্ছি। ওকে? চলুন শুরু করে দেই। যে আসলে আমরা কিভাবে লিখতে পারি। আ বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসর ওরে সর্বনাশ! কত বড় শরীফুল হক ডালিম বীর উত্তম এক সাক্ষাৎকারের পর নেটিজেনরা যোগাযোগ মাধ্যমে যাকে মেজর বলে মন্তব্য তীর ছুড়ে দিয়েছেন, এইবার সেই মিনহাজুল আরিফিন সিদ্দিক নিজের অবস্থান পরিষ্কার করেছেন। দেখুন তো, এটার আগা মাথা মানে কোনটা কোথায় আছে ধরাটা কি মুশকিল না? ওকে, মুশকিল হলেও আমরা এক, এক করে ফেলব। ওকে? এখন প্রধানত আমরা দেখার চেষ্টা করব এই বাক্যের আসলে প্রধান সাবজেক্টটা আসলে কি?
দেখুন, প্রধান সাবজেক্টটা কিন্তু মূলত এইটা, অর্থাৎ নেটিজেনরা সামাজিক মাধ্যমে তীর ছুড়ে দিয়েছেন। এরপরে আরেকটি যে বাক্য আছে, এখানে আরেকটি বাক্য আছে যেটা এটার সাথে সংযুক্ত, অর্থাৎ এইবার সেই সংযুক্ত না, এইবার সে, এটা আলাদা করা যাইতো যে মিনহাজুল আরেফিন সিদ্দিকী, এখানে আরেকটি বাক্য সাবজেক্ট আছে। ওকে, এটা হচ্ছে প্রধান সাবজেক্ট এই বাক্যের, আবার এখানে হচ্ছে এই সাবজেক্ট যে অবস্থান পরিষ্কার করেছেন। আর এইখানে হচ্ছে সাক্ষাৎকারের পর, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শরীফুল হক ডালিম এর দেওয়া সাক্ষাৎকার, অর্থাৎ তিনি যেই সাক্ষাৎকারটি দিয়েছেন তারপর, তার মানে আমরা চাইলে কনজাংশন দিয়ে লিখতে পারি। আবার আমরা যদি চাই যে এখানে অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ফরকে ব্যবহার করব, অর্থাৎ ফর দ্যাট মিনস আফটার ব্যবহার করব, তাহলে আমরা তাও করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এইভাবে লিখতে পারি, আফটার দিয়ে লিখতে পারি, আফটার, অর্থাৎ সাক্ষাৎকার দেওয়া, ওকে, এর দেওয়া সাক্ষাৎকারের পর, তার মানে আমরা লিখতে পারি যে আফটার, আফটার দ্য ইন্টারভিউ। ওকে, আফটার দ্য ইন্টারভিউ অফ, সাক্ষাৎকারের পর আর কি, এটা বলতে পারি। বা আমরা এটা বলতে পারি আফটার দ্য গিভেন, দেওয়ার পর। ওকে, গিভেন বাই, এরপরে কি, দ্য ব্রেভ মেজর লেফটেন্যান্ট, সেই ক্ষেত্রে আমরা ব্রেভ লিখতে পারি, ব্রেভ কি, মুক্তিযোদ্ধা। ওকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্রিডম ফাইটার্স, ফ্রিডম ফাইটার্স। এরপরে তার নামটা লিখে দিব, অর্থাৎ লেফটেন্যান্ট কলোনেল। ওকে, লেফটেন্যান্ট একটু ভিন্ন বানান, আমরা সাধারণত লেফটেন্যান্ট কীভাবে লিখি, সংক্ষিপ্ত লিখে ফেলতে পারি এই যে এইভাবে, এইভাবে এলটি, আবারও লিখে ফেলতে পারি সিওএল, কিন্তু এটার একটি বানান আছে, আমরা সেটা লিখি। অর্থাৎ এই বানানটি আমরা ছোটোবেলা থেকে শিখেছি যে মিথ্যা কি জানি তুমি 10 পিঁপড়া, এভাবে আমরা এই বানানটি মনে রাখি, আর একটু কঠিন আর কি লেফটেন্যান্ট বানানটা। সেই ক্ষেত্রে লেফটে, ওকে, লেফটেন্যান্ট এইভাবে লিখি, বুঝতে পারছেন? তা লেফটেন্যান্ট, এরপরে হচ্ছে কর্নেলকে সাধারণত কলোনেল এই বানানটি হয়। ওকে, এরপরে আমরা তার নামটি লিখে দেব কি, অবসরপ্রাপ্ত, আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি যে রিটায়ার্ড, কি, রিটায়ার্ড, অর্থাৎ অবসরপ্রাপ্ত। এরপর তার নামটা লিখি শরীফুল হক, শরীফুল হক। ওকে, আমার স্পেলিং হয়তো বা ভুল হতে পারে, শরীফুল হক। এরপর আমরা কি লিখতে পারি, মানে মোটামুটি আমাদের এইটা হয়ে গেছে। এরপরে ও বীর উত্তম, আবার তিনি বীর উত্তম আছে, যেভাবে আছে বীর উত্তম ওইভাবে লিখে দিই, কারণ এটা তো একটা উপাধি, তাই এইভাবে লিখে দিই। তবে ইংরেজিও তো লিখতে পারবে, নো প্রবলেম হিয়ার। এরপরে আমরা লিখব যে এই যে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাকে মেজর ডালিম বলে মন্তব্যের তীর ছুড়ে দিয়েছেন। দেখুন, মন্তব্যের তীর ছুড়ে দেওয়া, বা আপনি যদি বলেন যে এটা হচ্ছে মানে প্রশ্ন তুলেছেন, একই কিন্তু সেন্স, তারপরও আপনি মন্তব্যের তীর মানে একটু সাহিত্যিক ভাষা বলতেই পারেন। ঠিক আছে, ওকে, আসুন আমরা যাই। এখন নেটিজেনরা, নেটিজেন বলতে কাদেরকে বুঝিয়েছে বলুন তো? নেটিজেন, নেটিজেন্স ওই যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, অর্থাৎ নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওকে, তীর ছুড়ে দিয়েছেন। অর্থাৎ নেটিজেনরা, আমরা ইন বলতে পারি, অন বলতে পারি, আমরা আগে ভার্ব লিখে ফেলি, তীর ছুড়ে দেওয়া এটা লিখে ফেলি। তীর ছুড়ে দেওয়া দ্যাট মিনস দিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ থ্রোন। ওকে, আমি আগে লিখি এরপর বলছি। অ্যারোজ অফ, কি, কমেন্টস, অর্থাৎ মন্তব্যের তীর, অথবা আপনি এটাকে কিন্তু এইভাবে বলতে পারেন, অর্থাৎ রেইজ কোয়েশনস, রেইজ মেনি কোয়েশনস, এটাও বলতে পারি। ঠিক আছে, আমাদের ওইদিকে দরকার নাই, ঠিক যেভাবে আছে এভাবে লিখি। এখন কি বলে, অর্থাৎ এইখানে দেখুন, অর্থাৎ যাকে যোগাযোগ মাধ্যমে যাকে ডালিম বলে, ঠিক আছে, ডালিম বলে, আমরা এটা লিখতে পারি যে কলিং, বা ডালিম বলে, ডালিম বলে দ্য ওয়ান, যাকে, আমরা এখানে একটু ডিফারেন্টভাবে লিখবো যে হু ইজ মেজর ডালিম, হু ইজ মেজর কি, ডালিম, অর্থাৎ যাকে মেজর ডালিম বলে। হিয়ার দেখুন, এ দা ওয়ান বলতে আমি এই যে একে নির্দেশ করেছি, যাকে মেজর ডালিম বলে। এরপরে অন সোশ্যাল মিডিয়া, অন সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল মিডিয়া, যাকে মেজর ডালিম বলে তীর ছুড়ে দিয়েছেন। হ্যাভ ইউ গট?
এখন অনেকে বলতে পারেন এই কলিংটা কি? ডেফিনিটলি কলিং ইউ ক্যান কল ইট অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল। আমি এত পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনায় যাচ্ছি না, কারণ এটা আলোচনা করলে মোটামুটি এই একটা বাক্য লিখতে গেলে আধা ঘন্টা লেগে যাবে। এজন্য একটু তড়িৎ গতিতে যাচ্ছি। অর্থাৎ দ্য ওয়ান বলতে মানে একজনকে নির্দেশ করে। অর্থাৎ একজনকে, যিনি যে মেজর ডালিম বলে যাকে চিহ্নিত করেছেন, যাকে যার মানে যার দিকে তীর ছুড়ে দিয়েছেন। এরপরে এই বাক্যটি মোটামুটি এখানে কি শেষ। আসুন এরপর আমরা লিখি কমা দিয়ে। এইবার সেই, এখানে কমার পরিবর্তে আমরা কিন্তু আরেকটি বাক্য লিখতে পারি, অর্থাৎ এখানে সেমিকোলন ব্যবহার করতে পারি, যে দিস টাইম, এইবার সেই। ওকে, এইবার দিস টাইম, এবার সেই মেজর অর্থাৎ সেই মেনহাজুল আরিফিন সিদ্দিক তার নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তার মানে দিস টাইম কি লিখতে পারি, যে সেই মেনহাজুল আরিফিন সিদ্দিক। আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে দিস ইজ, আমরা এইভাবে লিখতে পারি, দিস ইজ মিনহাজুল, মিনহা, বানানটা হচ্ছে মিনহাজুল আরেফিন, ওকে, আরেফিন সিদ্দি, ওকে, যে যিনি তার নিজের অবস্থান পরিষ্কার করলেন। দিস ইজ মিনহাজুল, এই সেই মিনহাজুল যিনি কি পরিষ্কার করেছেন। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টলি লিখতে পারি মিনহাজুল হ্যাজ ক্লারিফাইড, অর্থাৎ মানে স্পষ্ট করা আর কি। ক্লারিফাইড অর্থাৎ পরিষ্কার করা। আমরা এভাবে লিখতে পারি যে অর্থাৎ হিজ পজিশন, অর্থাৎ হিজ পজিশন বা হিজ ওন পজিশন। আমরা এভাবে লিখতে পারি পজিশন অর আইডেন্টিটি। আমরা যেভাবে লিখি আমাদের ইচ্ছা মতো আমরা লিখতে পারবো। হ্যাভ ইউ গট রাইট নাও? দেখুন তো, এই বড় বাক্যটি আমরা কত সহজেই এত বড় একটি বাক্যে আবার রূপান্তর করে ফেললাম। আসলেই সহজ না, এখানে অনেক ঝামেলা হয়েছে। কারণ এখানে যতগুলো গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশনের কথা বলেছি, তা মানে এক কথায় হচ্ছে 10 থেকে 12টার মতো হবে। প্রথমত দেখুন, আমরা এটার সাহায্য নিয়েছি, একটা প্রিপোজিশনের সাহায্য নিয়েছি, যেটা আমরা কনজাংশন দিয়ে লিখতে পারতাম। তারপরে দেখুন ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকার, এরপরে গিভেন, এখানে মূলত আমরা পাস্ট পার্টিসিপলের সাহায্যটা নিয়েছি। অর্থাৎ পাস্ট যে পার্টিসিপল জানি, অর্থাৎ দেওয়া, সাক্ষাৎকার দেওয়া, বাই কার দ্বারা, ব্রেভ ফ্রিডম ফাইটার্স, লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড শরীফুল হক ডালিম। আবার দেখুন শরীফুল হক ডালিমকে আবারও গ্রামারের ভাষায় বলা হয় হচ্ছে রেস্ট্রিক্টেড হাপোজিটিভ। ওকে, আর এই অংশটা তো এই যে ফ্রিডম ফাইটারের অতিরিক্ত অংশ, এটা বাদ দিলাম। তারপর আমরা একটা কমা দিয়ে দিলাম, কারণ আমরা জানি এটা একটা অতিরিক্ত অংশ, অর্থাৎ এই মেজর ডালিম সম্পর্কে তথ্য বা তিনি দিয়েছেন এইটা। এরপর আমরা দেখলাম মূল সাবজেক্ট এখানে এখানে সিটিজেন্স হ্যাভ থ্রোন অ্যারোজ অফ কমেন্টস, অর্থাৎ কমেন্টের যে কি বলে তীর ছুড়ে দিয়েছেন। আমরা চাইলে কিন্তু বলেছিলাম যে লিখতে পারতাম, আমরা কলিং বলে, কলিং দ্যাট মিনস হচ্ছে আমরা বলতে পারি ডেকে, বা এখানে আইডেন্টিফাইং করে দিতে পারি, চিহ্নিত করে, যে দ্য ওয়ান অন হু, অর্থাৎ একজনকে, যাকে, এখানে যাকে আসলে যাকে সরাসরি লেখা যায় না, এখানে আরেকটি কনজাংশন ব্যবহার করতে গেলে একটু ঝামেলা হবে। দ্য ওয়ান হু ইজ মেজর ডালিম, অর্থাৎ যাকে মেজর ডালিম বলে চিহ্নিত করেছে ওয়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অ্যান্ড এরপরে আমরা এখানে একটি কোলন এনে অর্থাৎ আরেকটি বাক্য লিখতেছি, দিস টাইম, এইবার, দিস ইজ মিনহাজুল আরফিন সিদ্দিক, এই হয় সেই মিনহাজুল আরফিন সিদ্দিক যে কিনা হু হ্যাজ ক্লারিফাইড ওয়ান পজিশন। এখন আপনি যদি বলেন যে সেই মিনহাজুল আরিফিন সিদ্দিকে তার অবস্থান পরিষ্কার করেছেন, একেবারে হুবহুব যদি লিখতে চান, সেই ক্ষেত্রে আপনার মাথা ঘামাতে হবে। আমি এই মুহূর্তে অতটা মাথা ঘামাতে চাচ্ছি না। আপাতত বুঝতে পেরেছি, আপনারাও বুঝতে পেরেছেন, তো এটাই এনাফ। ওকে, আসুন এর পরের বাক্যটি আমরা দেখার চেষ্টা করি। এর পরের বাক্যটি আছে ঠিক এইভাবে, যে আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, যে সোমবার 6 তারিখ সন্ধ্যা 7টার দিকে, ওকে, সরি টু সে হিয়ার, অর্থাৎ সোমবার 6 তারিখ সন্ধ্যা 7টার দিকে তার নিজের ফেসবুকে অর্থাৎ তার নিজের একটা ফেসবুক এক স্ট্যাটাসের মাধ্যমে তার অবস্থান তিনি পরিষ্কার করেন বা তার অবস্থান তিনি জানান। ওকে, আমরা লিখে ফেলতে পারি যে জানি আমরা নির্দিষ্ট তারিখের পূর্বে কি ব্যবহার হবে, ডেফিনেটলি উই ক্যান ইউজ প্রিপোজিশন, অর্থাৎ অন মানডে। এরপরে আমরা ব্র্যাকেটের মধ্যেই তারিখটা লিখে দেব, অর্থাৎ আমরা কি লিখতে পারি, জানুয়ারি। ওকে, জানুয়ারি লিখে ফেললাম। ও, এখানে আরেকটি ব্যাপার আছে, সন্ধ্যা 6টার দিকে হুবহু যা আছে আমরা তাই লিখে ফেলতে পারি, যেইভাবে আছে এইভাবেই লিখে ফেলি। ওকে, কিভাবে লিখে ফেলতে পারি, যে ইয়েস, অ্যারাউন্ড অ্যারাউন্ড 6 PM, আগে লিখছি একটু দেখুন, সন্ধ্যার 6টার দিকে, PM তার মানে হচ্ছে সন্ধ্যা 6টার দিকে, দিকে অর্থাৎ কাছাকাছি সময়, এই জন্য অ্যারাউন্ড লিখেছি। এই টাইমের পূর্বে, আমরা তো টাইমের পূর্বে জানি অ্যাট লেখা হয়, কিন্তু আমরা এখানে দিকে পেয়েছি,
বা কাছাকাছি পেয়েছি, এই জন্য অ্যারাউন্ড লিখেছি। ওকে, অ্যান্ড সন্ধ্যা 6টা বলতে এই 6 PM-ই সন্ধ্যা 6টা বোঝাচ্ছে। ওকে, তার নিজের অ্যাকাউন্টে, তারপরে আমরা কি তার নিজের অ্যাকাউন্টে আমরা এটা বলতে পারি যে অন এ ইন আ পোস্ট, এভাবে বলতে পারি যে ইন আ পোস্ট অন সোশ্যাল মিডিয়া। ওকে, ও ফেসবুকে, তার মানে অন ফেসবুক বলতে পারি আমরা। আমি কিন্তু হুবহু যেভাবে আছে এভাবে বলছি, পরবর্তীতে ঠিক করব। অন ফেসবুকে। ওকে, কি তিনি তার নিজের অবস্থান জানান, হি ইনফর্মড, জানান আর কি, যেহেতু গতকালের ঘটনা এই জন্য আমরা ইনফর্মড, হি ইনফর্মড কি তার যে নিজের অবস্থা, তার যে নিজের যে আইডেন্টিটি, পজিশন, অর উই ক্যান ইউজ হিয়ার আইডেন্টিটি, এটাও আমরা বলতে পারি, নো প্রবলেম, অর্থাৎ আইডেন্টিটি। হ্যাভ ইউ গট? এখন বলতে পারেন এটা কি হলো? হ্যাঁ, এইভাবে যদি আপনি বলেন এভাবে হয়ে যাবে। তবে আমরা কিন্তু এই অংশটাকে, অর্থাৎ আমরা এটাকে জাস্ট আরেকবার একটু কপি করি, এরপরে আমরা যে অন্যভাবেও সাজাতে পারি, এই ব্যাপারটিও আমি আপনাদেরকে অবগত করতেছি। ঠিক আছে? কিভাবে করি দেখুন। জাস্ট আমি বললাম যে এই অংশটাকে এখানে না রেখে, এই যে অংশটা আমি এখানে লিখেছি, এই অংশটাকে জাস্ট আমি একটু কপি করছি, কপি করে এরপরে এইখানে লিখে দেব, এইখানে লিখে দেব। ঠিক আছে? এইখানে লিখে দেব। তার পজিশন অ্যারাউন্ড 6টার দিকে ফেসবুক পোস্টে। তবে এটা একটু হয়, যদিও আমি বলতে পারি এইভাবে একসাথে লিখে দেওয়া যাবে, ইন আ ফেসবুক পোস্ট, এটি একটি ফেসবুক পোস্টে, এরপর আমরা লিখে দিলাম যে অ্যারাউন্ড কি 6 এইভাবে PM, অর্থাৎ সন্ধ্যা 6টার দিকে। হ্যাভ ইউ গট? আই থিংক সো ইউ হ্যাভ গট। বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন, আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন। কোনো সমস্যা নাই। এটা আপনার মর্জি, আপনি কিভাবে লিখবেন। আসলে এরপর আমরা দেখার চেষ্টা করি, এখানে আরেকটি বাক্য আছে, যদিও একটু তড়িৎ গতিতে যাচ্ছি, টেক ইট ইজিলি। আসলে যার যেমন লাগে, আমি যেভাবে বলেছি এভাবে যে বাক্যগুলো হতে হবে আর এইভাবে যে 100% কারেক্ট হবে, এটা কিন্তু আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি না। তবে আমার এই লেখা দেখে আপনি একটি প্রাথমিক ধারণা পাবেন, যেই ধারণা থেকে আপনি নিজেই উদ্বুদ্ধ হয়ে নিজেও লেখার একটা কনফিডেন্স পাবেন, এতটুকু আমি বলতে পারি। ঠিক আছে? একটি বাক্যকে প্রায় 7 থেকে 8 ভাবেও লেখা যায় যদি আমরা চাই। কিন্তু আমি যেভাবে লিখেছি এইভাবেই লিখতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি এখান থেকে ধারণা নিয়ে আপনার মতো করে আপনি লিখতে পারেন। ওকে, এর আগে এটা কিভাবে লিখবেন? অর্থাৎ এর আগে, অর্থাৎ মানে আমরা বলতে পারি যে পূর্বে আর কি। ঠিক আছে? অর্থাৎ এই ঘটনার পূর্বে। ঠিক আছে? অর্থাৎ বিফোর দিস, এর আগে। আমরা এভাবেও লিখতে পারি। পারি কিনা? অর্থাৎ বিফোর দিস এভাবে লিখতে পারি। আবার ইয়ারলিয়ার সেটাও আমরা লিখতে পারি। ইয়ারলিয়ারও লিখতে পারি, আবার বিফোর দিসও লিখতে পারি। এইভাবে ইয়ারলিয়ার এইভাবে আমরা এই যে এইভাবে লিখতে পারি। আবার বিফোর দিস অর্থাৎ এই ঘটনার আগে, বিফোর দিস এইভাবেও আমরা লিখতে পারি অ্যাজ এ মানে অ্যাডভার্ব হিসেবে। ওকে, এক্সট্রিমলি সরি হেয়ার। অর্থাৎ রোববার 5 জানুয়ারি রাত 9টার দিকে, আবার ওই যে দিকে আছে এটা আমি আর বলে দিব না, এটা কিভাবে লিখবেন। রাত 9টার দিকে এক লাইভ টক শোতে, লাইভ টক শো অর্থাৎ ওয়ান আ লাইভ টক শো, কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল, এই এটা আপনারা লিখবেন, এটা আমি করে দিব না। এটা কি আপনাদের কাজ, আশা করছি আপনারা করে দিবেন, পারবেন না? কারণ একেবারে ফ্রাঙ্কলি দেখুন, আমি তো প্রায়গুলোই বলে দিয়েছি আপনি এই দিকে কিভাবে লিখবেন। দিকে দ্যাট মিন্স দিকে বা কাছাকাছি বোঝাতে অ্যারাউন্ড ব্যবহার করতে পারি। তারপরে তারিখের পূর্বে অন পজিশন ব্যবহার করবো, এটা তো আমি বলেই দিলাম, স্পষ্টতই বলা আছে। তারপরে হচ্ছে একজন লাইভ টক শোতে কথা বলেছেন, তার মানে লাইভ টক শোতে আসলে সাধারণত আমরা অন লিখি লাইভ টক শো, তারপরে ইন লিখি, অন লিখি, লাইভ টক শো যেভাবে আছে এভাবে লিখে দিবেন। বীর উত্তম ঠিক যেভাবে আমি লিখেছি পূর্বে ঠিক ওভাবে লিখে দিবেন। আরও কিছু বলবো? ইতিমধ্যে অনেক সময় চলে গিয়েছে, তারপরেও আপনারা যদি চান এইগুলোকে আপনারা করে ফেলতে পারেন। মানে এত বড় বাক্য যে একটা লিখতে লিখতেই মোটামুটি সময় চলে গেল, তাই নয় কি? ওকে, আসুন এরপরও আপনাদের জন্য যদি আরও এই পর্যন্ত আসুন, এইখানে এসে আমি এই ব্যাপারটা একটু বলে দিচ্ছি আপনাদের। লাইভ টক শো আপনারা এটা কিভাবে লিখবেন এটা একটু বলে দিই। সরি, অর্থাৎ লাইভ টক শো যেভাবে আছে এভাবে লিখবেন। তার মানে আপনি এইভাবে লিখতে পারেন যে ইন আ লাইভ টক শো, ওকে, ইন আ লাইভ টক শো। ঠিক আছে? অথবা আপনি ওই সেন্স বোঝাতে
অন এ লাইভ টক শো এটাও ব্যবহার করা হয়। কিন্তু দুইভাবেই আমরা ব্যবহার করতে দেখি। তবে এক্সাক্টলি আপনি এইভাবে লিখতে পারেন যে একটি লাইভ টক শোতে এসে, ওকে? তিনি এই কথা বলেছেন। লেফটেন্যান্ট, এই কর্নেল, এটা তো লিখেই দিয়েছি, এই যে এখানে লেখা আছে। তার নাম আপনি কিভাবে কি করবেন? কিভাবে কি লিখবেন? এই যে লেফটেন্যান্ট, এই যে কলোনেল, এই যে রিটায়ার, ঠিক এইভাবে লিখে দিবেন। হ্যাভ ইউ গট? আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আজ আর আ বক্তব্য বাড়িয়ে লাভ নেই। তবে এই যে ব্যাপারটি আছে এটা আপনি অন্যভাবে চাইলেও লিখতে পারবেন। ঠিক আছে? এই ফর্মটি অর্থাৎ আপনি যদি চান এই ফর্মটিকে আপনি পাস্টেও লিখতে পারবেন। আপনার কাজ এটাও হতে পারে যে এই ফর্মটি আপনি পাস্টে লিখে দিবেন। অর্থাৎ যেহেতু ডালিম হয়ে গিয়েছে আর এটা তো আপনার কাজ আছেই, এটাও আপনি করে দিতে পারেন। অর্থাৎ কিভাবে করবেন এটা আপনার কাজ। যাই হোক আজ এই পর্যন্ত ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।